ভিডিওটি শুধুমাত্র এডুকেশনাল পারপাস বানানো। এই ভিডিও দেওয়া যাবতীয় ইনফরমেশন দেখে যদি কেউ কোনো রকম ইলিগাল অ্যাক্টিভিটিস করতে চায় তার জন্য আমি দীপঙ্কর নস্কর বা আমার ইউটিউব চ্যানেল এসডিবি কলকাতা কোনো রকম ভাবে দায়ী থাকবে না। ডার্ক ওয়েব প্রত্যেক ইন্টারনেট ব্যবহারকারীর কাছে দারুণ একটা উৎসাহের বিষয় হলো এই ডার্ক ওয়েব। এই ডার্ক ওয়েব সম্বন্ধে কিন্তু অনেকেরই কাছে কোনো রকম ইনফরমেশনই নেই, বা অনেকের কাছে ইনফরমেশন থাকলেও কম বেশি কিন্তু অনেকেরই কাছে ভুল ইনফরমেশনই রয়েছে। তো চলুন আজকের এই ভিডিওতে আমরা জানবো যে ডার্ক ওয়েব আসলেই কি এবং ডার্ক ওয়েবে আমরা কি করতে পারি বা কি কি ধরনের কার্যকলাপ এখানে হয়, বা ইন্টারনেটের দুনিয়ায় এই ডার্ক ওয়েবের অস্তিত্ব এখনো পর্যন্ত আছে না নেই। তো চলুন ভিডিওটিকে স্টার্ট করা যাক। আমরা সকাল থেকে রাত পর্যন্ত মোবাইল, ল্যাপটপ বা কম্পিউটারে কিন্তু ডেইলি ইন্টারনেট ইউজ করেই চলেছি। সে হতে পারে অনলাইন শপিংয়ের ক্ষেত্রে হোক, বা অনলাইন ক্লাসের ক্ষেত্রে হোক, বা কোনো ওয়েবসাইট ভিজিট করার ক্ষেত্রে হোক, বা কোনো রকম কিছু পারচেস করার ক্ষেত্রে হোক, বা হয়তো ইউটিউব ভিডিও দেখার ক্ষেত্রে আমরা কিন্তু সকাল থেকে রাত পর্যন্ত ইন্টারনেট ইউজ করে চলেছি। কিন্তু আপনারা কি জানেন, আপনারা যে ইন্টারনেটটা ইউজ করতে পারেন সেটি ইন্টারনেটের মাত্র 4%। হ্যাঁ, ঠিক শুনছেন, টোটাল ইন্টারনেটের মাত্র 4%ই কিন্তু আমরা অ্যাক্সেস করতে পারি সহজে, এবং সহজে আমাদের কাছে অ্যাভেলেবেল। এবং বাকি 96%, হ্যাঁ ঠিক শুনছেন, বাকি 96% কিন্তু আমরা অ্যাক্সেস করতে পারি না, বা আমাদের কাছে এই জিনিসটা অজানা। তো আমরা যদি টোটাল ইন্টারনেটকে 3 ভাগে ভাগ করি, যার মধ্যে প্রথম ভাগ যেটাকে বলা হয় সারফেস ওয়েব, যেটাকে আমরা অ্যাক্সেস করতে পারি, এবং বাকি দুটো ভাগ আছে যেটাকে বলা হয় ডার্ক ওয়েব এবং ডিপ ওয়েব। হ্যাঁ ঠিক শুনছেন, টোটাল ইন্টারনেটের আমরা 3টে ভাগে ভাগ করি, যেটা হলো সারফেস ওয়েব, ডিপ ওয়েব অ্যান্ড ডার্ক ওয়েব। সারফেস ওয়েব ধরে নিন একটা পাহাড়, পাহাড়ের উঁচুটা যতটা আমরা চোখে দেখতে পাচ্ছি সেটাকে আমরা বলবো যে সারফেস ওয়েব। আমরা ধরুন কোনো একটা ব্রাউজারে গিয়ে কোনো একটা ওয়েবসাইট ভিজিট করছি, বা ইউটিউবে ভিডিও দেখছি, বা অনলাইন শপিং করছি, এই যা কিছু আমরা করতে পারছি এটা সারফেস ওয়েবের মাধ্যমে, যেটা আমরা মাত্র 4% ইন্টারনেটে ইউজ করতে পারি, এবং বাকি 96% যেটা ডিপ ওয়েব এবং ডার্ক ওয়েবের মধ্যে কিন্তু অ্যাভেলেবেল, যেটা আমরা খুব সহজে চাইলেও অ্যাক্সেস করতে পারি না। এর জন্য কিন্তু কিছু স্পেসিফিক জিনিস লাগে, এবং স্পেসিফিক কিছু স্টেপ পার করার পরেই কিন্তু আপনারা এই জিনিসগুলোকে ইউজ করতে পারবেন বা অ্যাক্সেস করতে পারবেন। তো চলুন আজকে জেনে নেবো যে সারফেস ওয়েব, ডিপ ওয়েব এবং ডার্ক ওয়েব কি, এবং এই ডার্ক ওয়েবের মধ্যেকার সমস্ত জিনিস কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো। তো প্রথমে আমি বলে দিলাম সারফেস ওয়েব কি। সারফেস ওয়েব হলো যেটা আমরা খুব সহজে অ্যাক্সেস করতে পারি। যেমন গুগল ক্রোমে গিয়ে কোনো একটা ওয়েবসাইট আমরা সার্চ করলাম, সেখান থেকে গিয়ে আমরা কোনো ভিডিও, অডিও, মুভি ডাউনলোড করলাম, বা কোনো একটা সাইটে ভিজিট করে কোনো একটা ফর্ম ফিল আপ করলাম, বা হতে পারে ইউটিউবে গিয়ে কোনো ভিডিও দেখলাম, বা আমরা কোনো রকম শপিং ওয়েবসাইটে গিয়ে কোনো শপিং করলাম। এগুলো পুরোটাই হয় সারফেস ওয়েবে, ঠিক আছে। তো এটা মাত্র 4% কিন্তু আমরা ইন্টারনেটের পাই, এবং বাকি 96% যেটা ডার্ক ওয়েব এবং ডিপ ওয়েব নিয়ে বসে আছে। তো তার মধ্যে আমি এখন বলবো যে ডিপ ওয়েবটা কি। ডিপ ওয়েব হলো সেটাই, ধরে নিন আপনার কোনো একটা ব্যাংকে নেট ব্যাঙ্কিং অ্যাভেলেবেল আছে, হতে পারে এসবিআই নেট ব্যাঙ্কিং অ্যাভেলেবেল আছে, এবং আমরা সবাই জানি যে নেট ব্যাঙ্কিং করতে গেলে যেটা দরকার সেটা হলো একটা আইডি এবং একটা পাসওয়ার্ড। সেই আইডি এবং পাসওয়ার্ড আপনারা ঠিক ব্যাংকের সাইডে গিয়ে দিলে আপনার কিন্তু নেট ব্যাঙ্কিং খোলা থাকলে আপনারা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ভিজিট করতে পারবেন। তারপর সেখান থেকে যাবতীয় যে ট্রানজ্যাকশন সব কিছুই কিন্তু করতে পারবেন নেট ব্যাঙ্কিংয়ের আইডি এবং পাসওয়ার্ডের মাধ্যমে। এবার ধরে নিন এই আইডি আর পাসওয়ার্ড যদি সারফেস ওয়েবে থাকতো, তাহলে কি হতো? এই সারফেস ওয়েবে যদি আপনার আইডি এবং পাসওয়ার্ড থাকতো, তাহলে যে কেউ কি করতো, গুগলে সার্চ করতো দীপঙ্কর নস্কর এসবিআই আইডি পাসওয়ার্ড, নেট ব্যাঙ্কিং আইডি পাসওয়ার্ড, সামনে চলে আসতো। যেরকম আমরা গুগলে যা কিছু সার্চ করি সামনে চলে আসে, উইকিপিডিয়ায় হোক, যাতেই কিছু হোক আমরা সার্চ করি সামনে চলে আসে, এবং সেখান থেকে আমরা ইনফরমেশন পেয়ে যাই। তো এরকম যদি আমারও পার্সোনাল ডিটেলসগুলো যদি এরকমভাবে সারফেস ওয়েবে পাওয়া যেত, এবং যদি কেউ সার্চ করে পেয়ে যেত, তাহলে খুব সহজেই সেও আমার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেটা অ্যাক্সেস করতে পারতো। কিন্তু পারে না এই কারণেই, কারণ এই যে ডেটাগুলো সমস্ত থাকে ডিপ ওয়েবে। এই ডিপ ওয়েবটা কি বলে দিই, এই ডিপ ওয়েব হলো এমন একটা ওয়েব যেখানে বিভিন্ন ডেটা লুকিয়ে রাখা থাকে, অর্থাৎ এই ডেটাগুলো অনেকটা সিকিউর অবস্থাতে এই ওয়েবে থাকে। তো এই ওয়েব আপনাদের যদি অ্যাক্সেস করতে হয় তাহলে কিছু সিকিউরিটি লেয়ার পের করতে হবে। ফর এক্সাম্পল, আমার যদি ব্যাঙ্ক আইডি এবং পাসওয়ার্ড জানতে হয়, তাহলে কিন্তু আমার কিছু সিকিউরিটি লেয়ার আছে, যেরকম আমার মোবাইলের ওটিপি আছে, এটা ওটা আছে, অনেক কিছু লেয়ার আছে। সেই লেয়ারগুলো পার করার পরেই কিন্তু আমরা সেটাকে অ্যাক্সেস করতে পারবো। ও এই ধরনের যাবতীয় ডেটা এগুলো কিন্তু ডিপ ওয়েবে থাকে। ফর এক্সাম্পল, ইউটিউবের যে ইন্টারনাল কাজগুলো হচ্ছে, যে অ্যালগোরিদমগুলো হচ্ছে, এর যে ডিটেলসগুলো, এগুলো যদি পাবলিক জেনে যায় তাহলে কিন্তু ইউটিউবে খুব সহজেই যে কেউ ভিডিও দিয়েই সেটাকে ভাইরাল করে দিতে পারবে। তো এই যে মানে ডেটাগুলো, যে সিকিউর ডেটা, সেগুলো সবই কিন্তু থাকে ডিপ ওয়েবের মধ্যে। ওকে ফাইন। তো এই ডিপ ওয়েব কিন্তু মানে যে কোনো ইনস্টিটিউটের ব্যাকএন্ড ডেটা থেকে শুরু করে বিভিন্ন সার্ভারের ডেটা, পার্সোনাল খুব প্রাইভেট ডেটা, এগুলো সবই থাকে আমাদের ডিপ ওয়েবে। এবং বাকি পড়ে থাকলো ডার্ক ওয়েব। ডার্ক ওয়েবটা কি? এই ডার্ক ওয়েব হলো এমন একটা ওয়েব যেখানে বলতে পারেন 99% ইলিগাল অ্যাক্টিভিটিস ঘটে। ইয়েস, সেটা অস্ত্র পাচার থেকে শুরু করে মার্ডার থেকে শুরু করে যে কোনো ধরনের ইলিগাল অ্যাক্টিভিটিস এগুলো কিন্তু হয়ে থাকে ডার্ক ওয়েবে।
এবং এই ডার্ক ওয়েবের মধ্যে কিন্তু আমরা খুব সহজে ভিজিট করতে পারবো এরকম না, ডার্ক ওয়েব ভিজিট করার জন্য কিন্তু আলাদা প্ল্যাটফর্মের প্রয়োজন এবং আলাদা কিন্তু সাইডের প্রয়োজন যেখান থেকে আপনারা ডার্ক ওয়েব ভিজিট করতে পারবেন। এরকমই ডার্ক ওয়েব ভিজিট করার জন্য একটা ব্রাউজার হলো টর ব্রাউজার। ইয়েস, এরকমই একটা ব্রাউজার হলো টর ব্রাউজার, যেটা দিয়ে আমরা খুব সহজে ডার্ক ওয়েব ভিজিট করতে পারি। এবার আপনারা হয়তো ভাবছেন যে টর ব্রাউজার আমি ইনস্টল করব, করার পর ডার্ক ওয়েব ভিজিট করব, করে ডার্ক ওয়েবের সমস্ত কিছু অ্যাক্সেস করতে পারবো। এরকম এতটাও সহজ না। ডার্ক ওয়েব কিন্তু খুবই সিকিউর একটা জায়গা, যেখানে কিন্তু মানে আপনাকে চাইলে যে কেউ অ্যাক্সেস করতে পারবে এরকমটা না। ওই জন্য কিন্তু যারা ডার্ক ওয়েবের সঙ্গে কাজ করে তাদেরকে কিন্তু খুব সহজেই কিন্তু কেউ অ্যাক্সেস করতে পারে না বা তাদেরকে ধরতে পারে না যে এরা কারা। কেন? কারণ এই ডার্ক ওয়েবের মধ্যে যে ওয়েবসাইটগুলো আছে, এই ওয়েবসাইটে যেরকম আমরা সাধারণত যে ওয়েবসাইটগুলো ইউজ করে থাকি, এই ওয়েবসাইটের সাইড শেষে কি থাকে, .com, .in এরকম ধরনের ওয়েবসাইটের শেষে দেখবেন এই এক্সটেনশনগুলো থাকে, .com বা .in, www.google.com, এটা আপনারা শুনেছেন, এটা একটা ওয়েবসাইট, একটা ইউআরএল। ওকে, তো এরকম ধরনের ডার্ক ওয়েবে যে ইউআরএলগুলো থাকে এদের শেষে কি থাকে, .onion। এবার আপনারা খুব ভালোভাবে জানেন অনিয়ন মানে একটা পেঁয়াজ, ঠিক আছে? পেঁয়াজের যদি আমি একটা বাইরের খোলাটাকে আমি ফেলে দিই তাহলে কি হবে, ভিতরে আবার একটা খোলা, আবার সেটাকে যদি ফেলে দিই তাহলে আবার একটা খোলা, তার মানে একটা লেয়ারের ভিতরে আরেকটা লেয়ার, তার ভিতরে আরেকটা লেয়ার, তার ভিতরে আরেকটা লেয়ার। তো এরকম এই ডার্ক ওয়েবসাইটগুলো এমনই যে একটা লেয়ার আপনি যদি ব্রেক করতে পারেন তার ভিতরে আবার একটা লেয়ার, তার মধ্যে আবার একটা লেয়ার, তার মধ্যে আবার একটা লেয়ার, এরকম একের পর এক লেয়ার থাকে, যার জন্য এই ডার্ক ওয়েব যারা ইউজ করছে তাদের কিন্তু ধরাটা অত সহজ না। এবং একটা কথা বলে দিই, যাদের অনেকের কাছে এই ভুল ধারণাটা রয়েছে, আমি প্রথমেই বললাম যে 4% মাত্র যেটা আমরা ইউজ করতে পারি সেটা হলো সারফেস ওয়েব, এবং বাকি 96% হলো ডিপ ওয়েব এবং ডার্ক ওয়েব। এবার অনেকেই বলে যে ডিপ ওয়েবটা হলো 6% এবং 90%টা হলো ডার্ক ওয়েব, মানে ইলিগাল অ্যাক্টিভিটিস হয় এই 90% ইন্টারনেটের দুনিয়ায় এবং 6% হলো ডিপ ওয়েব এবং বাকি 4% হলো ডার্ক ওয়েব। একদমই ভুল, একদমই ভুল। আমরা সারফেস ওয়েব পাই মাত্র 4% এবং ডার্ক ওয়েব পাই মাত্র 6% এবং 90% হলো ডিপ ওয়েবের মধ্যে, ঠিক আছে? তো আমাদের কাছে যে ভুল ইনফরমেশনটা আছে আমি সেই ভুলটা আপনাদের ভেঙে দিলাম, যে ডার্ক ওয়েব কিন্তু প্রচুর, ওই 90% না, মাত্র 6% হচ্ছে ডার্ক ওয়েব এবং 90% হলো ডিপ ওয়েব। এই ডিপ ওয়েবের মধ্যে আমাদের যে কোনো ইনস্টিটিউট থেকে শুরু করে যে কোনো ধরনের প্ল্যাটফর্মের যাবতীয় ইনফরমেশন, মানে যেগুলো খুব গোপন ইনফরমেশন, এই গোপন ইনফরমেশনগুলো থাকে ডিপ ওয়েবের মধ্যে। তো জায়গাটা অনেক বড় দরকার অবভিয়াসলি। তো এই ডিপ ওয়েবের মধ্যে কিন্তু এরকম ধরনের মানে ইনফরমেশন যেগুলো খুবই মানে গোপন, সেই ইনফরমেশনগুলো আমাদের লুকানো অবস্থায় থাকে। এবং ডার্ক ওয়েব কি, ডার্ক ওয়েব হলো এমন একটা ওয়েব যেখানে সাধারণত ইলিগাল অ্যাক্টিভিটিসই বেশি হয়। আপনি ভাবতে পারবেন না, ডার্ক ওয়েবের মধ্যে একটা রুম আছে যেটাকে বলা হয় রেড রুম, এখানে প্রত্যেক মাসে লাখ লাখ লোক সাবস্ক্রিপশন নেয় পয়সা দিয়ে, এবং এই সাবস্ক্রিপশন নিয়ে কি করে, মানুষের মাংস কিভাবে রান্না করতে হয় সেটা রেসিপি জানে। ভাবতে পারছেন, এরকম ধরনের ভিডিও এরকম ডার্ক ওয়েবে দেখানো হয় এবং সেগুলো লোকে পয়সা দিয়ে দেখে, এবং সেখান থেকে শুরু করে বিভিন্ন জীবজন্তু, মানুষের উপর অত্যাচার করা থেকে শুরু করে কিডনি, হার্ট, লিভার, এগুলো সব কিছু কেনা বেচা, এই ধরনের যাবতীয় যত রকম ইলিগাল অ্যাক্টিভিটিস সব কিন্তু প্রতিনিয়ত হয়ে চলেছে ডার্ক ওয়েবে। এবং আমার আপনার মতোই কিছু মানুষ কিন্তু এই ডার্ক ওয়েব ভিজিট করে এই সমস্ত কাজগুলো করছে। ওকে, তো এই ডার্ক ওয়েবে অনেকেই বলতে পারেন তাহলে কি সাধারণত ইলিগাল কাজগুলো হয়? হ্যাঁ, 99% ইলিগাল কাজ হয় এবং 1% বলতে পারেন যে ভালো কাজও হয়। ফর এক্সাম্পল, আপনি যদি মনে করেন কোনো একটা রিসার্চ পেপার পড়বেন, তো আপনি খুব সহজে ফ্রিতে রিসার্চ পেপার পড়তে পারেন। কোনো একটা সিনেমা মনে করছেন কালকে পাবলিশড হয়েছে, আজকে আপনি ডাউনলোড করবেন, ডার্ক ওয়েব থেকে কিন্তু খুব সহজে ডাউনলোড করা যায়। কিন্তু এখানে যে রিস্কটা থাকে সেটা হলো, আপনি যখনই ডার্ক ওয়েব ভিজিট করবেন মনে করবেন যে আপনি নিজেও হ্যাক হচ্ছেন। হ্যাঁ, আপনি নিজেও কিন্তু হ্যাক হচ্ছেন, কারণ আপনি যখন ব্রাউজার ইনস্টল করে তারপরে যখন তাদের ওয়েবসাইটে ঢুকবেন, এতটাও সহজ না যে তাদের ওয়েবসাইটে ঢোকা। আপনি যদি একজন সত্যি সত্যি সেরকম প্রফেশনে থাকেন, তারপরে কিন্তু সেই ওয়েবসাইট সম্বন্ধে আপনি জানতে পারবেন এবং সেই ওয়েবসাইট ভিজিট করতে পারবেন। তাছাড়া কিন্তু আপনি কখনোই সেই ওয়েবসাইট সম্বন্ধেও জানতে পারবেন না। সেই ওয়েবসাইট সম্বন্ধে না জানতে পারলে আপনি শুধু ব্রাউজার দিয়ে তো কিছু অ্যাক্সেস করতেই পারবেন না। ওকে, তো ধরে নিলাম আপনি কোনো একটা ওয়েবসাইট জেনে গেছেন এবং সেই ওয়েবসাইটে আপনি অ্যাক্সেস করতে চাইছেন। অ্যাক্সেস করার টাইমে ওরাও কিন্তু আপনার কাছে কিছু অ্যাক্সেস করতে চাইবে, সেটা আপনার ল্যাপটপের ক্যামেরা, আপনার মাইক্রোফোন, আপনার ডিভাইসের অ্যাক্সেস থেকে শুরু করে এভরিথিং। এবং যখনই আপনি সেই অ্যাক্সেসগুলোকে গ্র্যান্ট করবেন বা অ্যালাউ করবেন, তারপরে কিন্তু আপনি ধরে নেবেন যে আপনার যে ডিভাইস দিয়ে আপনি সেই ডার্ক ওয়েবটা ইউজ করছেন সেটাও হ্যাক হয়ে গেছে। হ্যাঁ, আপনি কিন্তু এখানে নিজেও সিকিউর থাকবেন না। অবভিয়াসলি এই জিনিসটাকে মাথায় রাখতে হবে। তো আমি বলবো, সবাইকে রেকমেন্ড করবো, জাস্ট ইনফরমেশনের জন্য আমি ভিডিওটা বানাচ্ছি, ইনফরমেশনটা জেনে রাখুন, কখনো নিজে পার্সোনালি ইউজ করতে যাবেন না, তাহলে কিন্তু ভীষণ বাজেভাবে ফেসে যাবেন। এবং বাজেভাবে মানে যারাই ইউজ করতে গেছে তারা এত খারাপ অবস্থা হয়ে গেছে বলার বাইরে। তো অবভিয়াসলি কোনোরকমভাবে কেউ কিন্তু কোনোরকম ইলিগাল অ্যাক্টিভিটিস করতে যাবেন না ডার্ক ওয়েবের মধ্যে। তো এরকম ডার্ক ওয়েবের কিন্তু অনেক ব্রাউজার আছে, শুধু যে টর ব্রাউজার এরকম না, আরও অনেক ব্রাউজার আছে যেগুলো দিয়ে ডার্ক ওয়েব অ্যাক্সেস করা যায়।
এবং আমি প্রথমেই বললাম যে এদের শেষে থাকে যে ডট অনিয়ন এক্সটেনশনটা থাকে। এই ডট অনিয়ন এক্সটেনশনটার কারণ বলে দিই। ধরুন এই ডার্ক ওয়েব যারা ইউজ করছে তাদের কেন অত সহজে ধরা যায় না, কারণ ধরে নিন আমার যে আইপি অ্যাড্রেস, আমার একটা ডিভাইসের আইপি অ্যাড্রেস আছে, ধরুন আমার একটা মোবাইল তার আইপি অ্যাড্রেস আছে। এবার আমি যদি কোনো ইলিগাল কাজ করি আমার আইপি অ্যাড্রেস ট্রেস হয়ে যাবে এবং আমার আইপি অ্যাড্রেস দিয়ে আমার লোকেশন শেয়ার হয়ে যাবে, আমি কে সেটা লোকে জেনে যাবে। কিন্তু এখানে আইপি অ্যাড্রেসই চেঞ্জ হয় প্রত্যেক ন্যানো সেকেন্ডে, মানে প্রত্যেক সেকেন্ডেও নয়, সেকেন্ডেরও 100 ভাগের 1 ভাগ সময়ে আইপি অ্যাড্রেস চেঞ্জ হচ্ছে। কোনো সময় সিঙ্গাপুরের, কোনো সময় বাংলাদেশের, কোনো সময় কলকাতার, কোনো সময় দেখা যাচ্ছে ইউএসের, প্রত্যেক সেকেন্ডে চেঞ্জ হচ্ছে। তো এই আইপি অ্যাড্রেসগুলোকে ট্রেস করা অতটাও সহজ না। এবং আপনারা সবাই জানেন যে ভিপিএন, ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক, তো এই ভিপিএনের সাহায্যে আমরা কি করতে পারি, যে সাইটগুলো আমরা ভিজিট করতে পারি না, যেগুলো ইন্ডিয়াতে ব্লক হয়ে গেছে, যেগুলোকে ব্যান্ড করে দিয়েছে, সেই সাইটগুলো আমরা ভিজিট করার জন্য সাধারণত আমরা ভিপিএন ইউজ করি, ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক। প্রাইভেট কথার মানে হচ্ছে আপনি কিন্তু একটা প্রাইভেট নেটওয়ার্ক দিয়ে ভিজিট করছেন। ওকে, তো এখানে যদি আপনার কোনো রকম গোপন ডেটা ফাঁস হয়ে যায়, আপনার যদি কোনো তথ্য চুরি হয়ে যায়, তার জন্য কিন্তু গভর্নমেন্ট কোনো রকমভাবে দায়ী থাকে না। তো আপনাকে কিন্তু ডার্ক ওয়েব ইউজ করতে হলে আপনাকে অবভিয়াসলি ভিপিএনের সঙ্গে কানেক্ট হতে হবে এবং এখানে কিন্তু আপনার গোপন ডেটা ফাঁস হয়ে যাওয়ার একটা সম্ভাবনাও থাকে। তো অবভিয়াসলি আমি বলবো যে ডার্ক ওয়েব কখনোই ইউজ করতে যাবেন না। তো এই ভিপিএনের কাজ হলো আপনার আইপি অ্যাড্রেসটাকে জাম্প করানো, একবার এখানে তো একবার ওখানে, একবার এখানে তো একবার ওখানে। প্রত্যেক সেকেন্ডে আপনার কিন্তু আইপি অ্যাড্রেস জাম্প হয়ে অন্য অন্য অ্যাড্রেস জেনারেট হচ্ছে, যে আইপি অ্যাড্রেসগুলো দেখে বোঝার ক্ষমতাই নেই যে এ কে বা এই ইউজারটা কে। এবং এখানে ধরে নিন আমি একটা ভিডিও, আমি ডার্ক ওয়েবের রেড রুমে কোনো একটা ভিডিও চালাচ্ছি, কোনো একটা ইলিগাল ভিডিও চালাচ্ছি ধরে নিন, ঠিক আছে, এবং আপনি সেটা অ্যাক্সেস করতে চাইছেন। তাহলে আমরা যেরকম সাধারণত ইউটিউবে যখন কোনো ভিডিও আপলোড করি তখন ইউটিউবের সার্ভারে গিয়ে ভিডিওটা আপলোড হয়ে থাকে এবং আপনারা ইউটিউবের সার্ভার থেকে সেটাকে অ্যাক্সেস করতে পারেন। অর্থাৎ আপনার সঙ্গে আমার কোনো সম্পর্ক থাকছে না, আমার সঙ্গে থাকছে ইউটিউবের সম্পর্ক এবং আপনার সঙ্গে থাকছে ইউটিউবের সম্পর্ক, মানে মাঝখানে একজন আছে যে আমাদের দুজনকে কানেক্ট করে দিচ্ছে। কিন্তু এখানে এরকম কোনো ব্যাপার থাকে না ডার্ক ওয়েবে। ডার্ক ওয়েবে কীরকম থাকে, মানে আমার কাছে কোনো একটা ভিডিও আছে যেটা আমি রেড রুমে চালানোর চেষ্টা করছি, তো আমার ভিডিওটা যদি আপনাকে অ্যাক্সেস করতে হয় তো আমার সঙ্গে ডিরেক্ট আপনাকে কানেক্ট করতে হবে। মানে এখানে মাঝখানে কোনো সার্ভার থাকে না যে এদেরকে ধরা যাবে। মানে আপনি কোনো একটা ভিডিওর অ্যাক্সেস চাইছেন, আমি এখান থেকে অ্যালাউ করে দিলাম, আপনি সেই অ্যাক্সেসটা নিয়ে নিলেন। তো এইভাবেই কিন্তু এন্ড টু এন্ড এনক্রিপ্টেড একটা মানে কাজ হয়ে থাকে। তো এর মাধ্যমে কিন্তু এদেরকে কেউ খুব সহজে ধরতে পারে না এবং এই ইলিগাল অ্যাক্টিভিটিসগুলো প্রতিনিয়ত কিন্তু কম বেশি হয়ে চলেছে। এবং আরও একটা কথা বলে দিই, এই ইলিগাল অ্যাক্টিভিটিসের জন্য আমি এক্ষুনি বললাম যে লোকে টাকা দিয়ে দেখে এইগুলো এবং টাকা দিয়ে এইসব অ্যাক্টিভিটিসগুলো করে এবং আপনাকে এই ইলিগাল অ্যাক্টিভিটিসগুলো করার জন্য কিছু পে করা হয়। তো আপনাকে টাকা দেওয়ার জন্য এরকম মানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কোনো রকম টাকা দিল, মানে আমার ধরে নিন আমার একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে, আমি এখান থেকে 10,000 টাকা আপনাকে ট্রান্সফার করলাম, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে গেল, এরকমভাবে কিন্তু ট্রানজ্যাকশান এই ডার্ক ওয়েবে হয় না। এখানে যে ট্রানজ্যাকশানগুলো হয় সেগুলো সাধারণত ক্রিপ্টো কারেন্সি দিয়ে হয়। এই ক্রিপ্টো কারেন্সির সবথেকে ফেমাস এখন বর্তমানে সেটা হলো বিটকয়েন। আপনারা অনেকে নাম শুনেছেন বিটকয়েন। তো এরকম এই বিটকয়েন সম্বন্ধিত যদি আপনাদের কোনো রকম ভিডিওস লাগে যে বিটকয়েন কি, বিটকয়েনের ভ্যালু কত, বিটকয়েনে কীভাবে ট্রানজ্যাকশন হয় কি না হয়, এই রিলেটেড কোনো রকম যদি ইনফরমেশন আপনাদের প্রয়োজন হয় তো আমাকে বলতে পারেন কমেন্ট বক্সে। আমি অবশ্যই বিটকয়েন রিলেটেডও একটা ভিডিও বানানোর চেষ্টা করব। জানি অনেকের কিন্তু এইসব জিনিস নিয়ে অনেক উৎসাহ আছে, ওই জন্যই আজকের ভিডিওটা এবং দারুণ ইনফরমেটিভ ভিডিওটা। অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, প্রচুর ইনফরমেশন গেইন করতে পারবেন এই ভিডিও থেকে। তো এই বিটকয়েন সম্বন্ধিত যদি কোনো রকম ভিডিওস লাগে আমি আপনাদেরকে অবশ্যই সেই বিটকয়েন সম্বন্ধিত ভিডিওস যাবতীয় ইনফরমেশন আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে আপনাদের সেটা প্রয়োজন কিনা। তো এই বিটকয়েন দিয়ে কিন্তু ট্রানজ্যাকশনগুলো হয়, মানে আমি আপনাকে যদি 10,000 টাকা দেবো ভাবছি, এখানে কোনো রকম টাকা দেবো না, আমি এখানে আপনাকে বিটকয়েন শেয়ার করব, সেই বিটকয়েনই হয়ে যাবে আপনার 10,000 টাকা। তো এইরকমভাবে কিন্তু এই ইলিগাল অ্যাক্টিভিটিসগুলো হয় এবং এখানে অবশ্যই আমি বারবার করে বলছি আপনারা কখনোই চেষ্টা করবেন না, কারণ আপনারা কিন্তু খুব বাজেভাবে ফেসে যেতে পারেন এই ধরনের ওয়েবসাইট ভিজিট করার জন্য। এবং এই ধরনের ডার্ক ওয়েবসাইটে কখনোই পুরো অ্যাভয়েড করার চেষ্টা করুন, কারণ অনেকেই আছে এই সাইটগুলো ভিজিট করার জন্য অনেকের এরকম হয়েছে যে তাদের ওয়েবক্যাম হ্যাক হয়ে গেছে, তাদের মাইক্রোফোন হ্যাক হয়ে গেছে এবং তাদেরই নিজেদের ডিভাইস থেকে তাদের বিভিন্ন গোপন ফুটেজ নিয়ে তাদেরকেই ব্ল্যাকমেল করা হচ্ছে এখন। তো এরকম ধরনের অ্যাক্টিভিটিস কখনোই করতে যাবেন না, তাহলে কিন্তু খুব বাজেভাবে ফেসে যাবেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে সারফেস ওয়েব কি, ডিপ ওয়েব কি এবং ডার্ক ওয়েব কি। অর্থাৎ আপনারা যেটা ইউজ করেন সেটা কিন্তু জাস্ট সারফেস ওয়েব, ইন্টারনেটের দুনিয়ার মাত্র 4%, এবং বাকি 96% কিন্তু আমাদের কাছে এখনও অজানা। এবং ডার্ক ওয়েব নিয়ে এখনও কিন্তু মানুষের কৌতূহল এখনও রয়ে গেছে এবং ডার্ক ওয়েব নিয়ে প্রতিদিন কিন্তু বিভিন্ন ধরনের রিসার্চ চলছে, কারণ এটা কে বানিয়েছে, কিভাবে ডেভেলপ করা হচ্ছে, এর ব্যাকগ্রাউন্ড প্রোগ্রাম
এই নিয়ে কিন্তু প্রতিনিয়ত যাবতীয় কিন্তু রিসার্চ চলছে। তো আপনারা এখানে অনেকেই বলতে পারেন তো এই ইলিগাল কাজগুলো যেহেতু হচ্ছে তো অবশ্যই ডার্ক ওয়েবটাকে ব্যান করে দেওয়া উচিত। তো আমি প্রথমেই বললাম যে এই যে সাইটগুলো, যে এই যে সাইটগুলো হয়, যে ওয়েবসাইটগুলো হয়, সেই ওয়েবসাইটগুলো আপনি কখনো জানতেই পারবেন না ওয়েবসাইট, তো সেগুলোকে ডিসেবল করা তো অনেক পরের কথা। এবং এখানে কোনো সার্ভার থাকে না, এন্ড টু এন্ড এনক্রিপশন, মানে আপনি এবং আপনার এন্ডে যে আছে সে। তো এখানে কাকে আপনি করবেন? আমাকে যদি ধরতেই না পারেন তো আমাকে আপনি কিভাবে বন্ধ করবেন? পারবেন না। তো এখানে সাধারণত যারা ডার্ক ওয়েব ইউজ করে বেশিরভাগ ইউনিক্স এবং লিনাক্স ইউজ করে, উইন্ডোজ ইউজ করে কম, কারণ উইন্ডোজের সিকিউরিটি লেভেলের থেকে ইউনিক্স লিনাক্সের সিকিউরিটি লেভেল অনেকটা হাই। তো এরা সাধারণত কিন্তু ইউনিক্স এবং লিনাক্স, এবং যারা বড় বড় হ্যাকার আছে কিন্তু বেশিরভাগ হ্যাকাররাই কিন্তু ইউনিক্স বা লিনাক্স ইউজ করার চেষ্টা করে, উইন্ডোজটাকে কিন্তু অ্যাভয়েড করে। তো আশা করি এই ভিডিও থেকে অনেক ইনফরমেশন পেয়েছি। এরকম ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে, আমি অবশ্যই এরকম ধরনের ইনফরমেটিভ ভিডিও দেওয়ার চেষ্টা করব। সো গাইস, এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটি এসডিবি কলকাতা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল করে দেবেন টু গেট অল দ্য ভিডিও নোটিফিকেশন, এবং কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে আপনাদের এরকম ধরনের ভিডিও ভালো লাগছে কিনা, বা এরকম ধরনের ভিডিও আরও চান কিনা। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য আই এম দীপঙ্কর, গুড বাই।